বিরতির পর আসছি পরের খবরে। আচমকা পানীয় জল বন্ধে এবারে ভোগান্তি এলাকাবাসীদের। আচমকাই বন্ধ করে দেওয়া হলো পানীয় জল, যার ফলে সাধারণ মানুষ একেবারে সমস্যায় পড়ে গিয়েছেন। তীব্র গরমে ভোগান্তিদের শিলিগুড়িবাসী। শিলিগুড়ির ছবি দেখাচ্ছি আপনাদের। একেবারে রোববার রাত থেকেই বন্ধ জল সরবরাহ, একাধিক ওয়ার্ডে বন্ধ করে দেওয়া হয়েছে পানীয় জল। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি লক্ষণ শীল। লক্ষণ, শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে বন্ধ করে দেওয়া হয়েছে পানীয় জল সরবরাহ, কেন এমন পরিস্থিতি? দেখো, ফের একবার শিলিগুড়ি শহরে পানীয় জলের সমস্যা দেখা গিয়েছে। এবার মূলত যেটা জানা যাচ্ছে এবং পৌর নিগমের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সিকিমের এবং তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে যে মহানন্দা ব্যারেজ তিস্তা ক্যানেল আছে, যেখান থেকে পানীয় জলটা শোধন করার জন্য নেওয়া হয়, সেইখানে পলি জমে যাওয়ার কারণে এই জল সরবরাহ ব্যাহত হচ্ছে। পৌর নিগমের তরফ থেকে এই যে যেখান থেকে জল শোধিত করা হয় সেখানে পলি সরানোর কাজ শুরু হয়েছে এবং প্রচুর পরিমাণে পলি জমে যাওয়ার কারণে এই পানীয় জল পরিষেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি পৌর নিগমের পক্ষ থেকে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্কার পাঠিয়ে জল সরবরাহ ঠিক রাখার সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং দ্রুত গতিতে এই কাজ চলছে বলে জানা গেছে। একেবারে ধন্যবাদ লক্ষণ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। সমস্যা হলো যে কালকে সকাল অবধি জল ছিল, 10টা অবধি জলটা ভালোই ছিল আমাদের, আর 10টার পরের থেকে যে বন্ধ হয়েছে আর আসেনি। না, সেরকম কোনো কিছু অ্যানাউন্সমেন্ট বা কিচ্ছু বলেনি আমাদেরকে কালকে। ঠিক আছে, হট করে জলটা বন্ধ করে দিল। এবার আমরা জানি যে 10টার সময় অনেক সময় চলে গেলে 4টার সময় আবার রিটার্ন আসে, কালকে একদমই আসেনি আর আজকেও তো এখন অবধি আসেনি। দেখতেই পাচ্ছেন যে আমরা সবাই এখানে জল নিচ্ছি। জলের সমস্যা দাদা, জল ছাড়া কি চলে বলেন? খাওয়ার জল নাই, কাজ করার জল তো দূরের কথা, খাওয়ার জলই নেই। প্রতিদিনই জল থাকে, 11টা থেকে জল চলে যায়, বিকাল 4টার সময় একটু আসে, আবার 7টা থেকে জল চলে যায়। আর কালকে এই যে 11টার সময় জল গেছে আর সারাদিন রাত্রে জলই আসেনি, আজকে পর্যন্ত জল আসেনি। একেবারে জলের সমস্যায় ভোগান্তি সাধারণ মানুষের। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে কি জানানো হয়েছে শোনাবো। সিকিমে একটা বড় প্রাকৃতিক দুর্যোগ গতকাল এবং গত পরশু থেকে শুরু হয়েছে এবং ভয়ঙ্করভাবে পাহাড়ি নদী, তার স্রোতস্বতা, সমস্ত গাছ, মাটি, পাহাড়, যেগুলো ব্রিজ ছিল, একটা বড় হাইড্রাল প্রজেক্ট, সেগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ভেসে স্বাভাবিক নিয়মেই নদী আমাদের এখানে ঘোলা জল নিয়ে, বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে সেগুলো আসছে। স্বাভাবিকভাবে হঠাৎ করেই এই দুর্যোগগুলো আসে এবং তার মোকাবিলায় পৌর নিগমের পক্ষ থেকে আমরা সব রকমের ব্যবস্থা গ্রহণ করা ছিল এবং আমরা সেটার ব্যবস্থাও নিয়েছি। আমাদের যে গাড়িগুলো রয়েছে, ট্যাঙ্কগুলো রয়েছে, ডিপ টিউবওয়েলগুলো রয়েছে, সেখান থেকে জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি। তবে আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা এই জল যন্ত্রণা থেকে আমাদের শিলিগুড়ির নাগরিকদেরকে মুক্তি দিতে পারব। এ বিষয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ঠিক কি জানিয়েছেন শোনাবো। শিলিগুড়ি শহরের বর্তমান মেয়র গৌতম দেবের অপদার্থতা এবং অদক্ষতার কারণেই শিলিগুড়ি শহরের মানুষ গত 3 দিন ধরে পানীয় জল সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগেও আমি বলেছি যে বর্তমান মেয়র বোর্ড পরিচালনা পরিষেবা দিতে তিনি অক্ষম, তার দ্রুত পদত্যাগ করা উচিত। শহরের মানুষ ঠিক একই কথা বলছেন। মানুষ জল পাচ্ছে না, রাস্তাঘাট ভেঙে পড়েছে, কর্পোরেশন পরিচালনায় আপনার অপদার্থতা সব মানুষের চোখের সামনে এসছে। দ্রুত শিলিগুড়ি শহরের পানীয় জলের সমস্যা দূর করবার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কর্পোরেশনকে গ্রহণ করতে হবে এবং কবে নাগাদ এই জল সরবরাহ স্বাভাবিক হবে
এই ব্যাপারেও ওনাদের একটা ধারণা মানুষের কাছে দেওয়া উচিত।